আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন ভালো আছেন ইনশাল্লাহ। আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। তো আপনাদের জন্য আজকে আবার একটা ব্লগ নিয়ে আসছি। তো অবশ্যই আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো এই তো আজকে আমরা একটু এক জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো এই যে দেখেন গ্রামের কি দৃশ্য, এটা একটু ভিডিও করলাম আপনাদের জন্য। অনেকেই আছে যে গ্রামের অনেক কিছু দেখতে চান। তো এই তো এখানে বোন আমি আমরা সবাই বেরিয়েছি একটু ব্যাংকে যাব টাকা আনার জন্য। তো এই তো যাচ্ছি। আর এটা হচ্ছে সোলাই মার্কেট, মানে আমাদের এলাকার যে বাজার। বাজার এখানে আমরা নিত্যদিন যে বাজারটা করি সে বাজার এটা। তো এখান থেকে উঠলাম আমিনবাজার প্রাইভেট গাড়িতে, এখন আমিনবাজার যাব। আমিনবাজার তো অনেকেই অবশ্যই চিনেন, যদি সাভারের দিকে কেউ থাকেন বা যদি দেখেন আপনারা ভিডিওটা অবশ্যই চিনবেন। তো ওইখানেই যাচ্ছি। তো এই যে দেখতে থাকেন, এই যে এখানে কলা আছে, ওই যে কাজী অফিস আছে, সবই আছে আমাদের এইখানে। মানে একের ভিতরে 10, মানে এই সেলাই মার্কেটে অনেক কিছু পাওয়া যায়। তারপরে যে মাছ, এটাও আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। মানে এখানে সকাল সকাল মাছগুলা এত সুন্দর পাওয়া যায়, মানে খুব তাজা। তো মানে মোটামুটি একদম সব কিছুই পাওয়া যায়। তো এখানে যে একটু ভিডিও করে নিলাম যেতেছে। তো দেখতে থাকেন। তো এই তো এটা হচ্ছে একটা এই নদীটা হচ্ছে আপনার তুরাগ নদী। তো ওইটার একটু ভিডিও ফুটেজ নিলাম। ভাবলাম যে দৃশ্যটা তো অনেক সুন্দর, তো এটা ভিডিওটা নেই আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিওটা করলাম। তো এই তো এখন আমরা ব্যাংকে যাচ্ছি। ব্যাংকে মানে যাব এখন। নিচে আছি, এটা মেবি দোতলায়, হ্যাঁ দোতলায়। তো এই তো বোনের হাজবেন্ড উনি যেতেছে আগে আগে, আমরা পিছনে পিছনে। তো ওইখানে আমি জানি না আদৌ ভিডিও করতে দিবে কিনা, তারপরেও আমি চেষ্টা করছি ভিডিও করার জন্য। আমি অনেক ভয়ে ভয়ে ভিডিও করছিলাম, চিন্তা করছিলাম ভিডিও কি করতে দিবে নাকি দিবে না। পরে দেখছি যে না, দিছে। মানে কত জায়গায় আছে যে ভিডিও করার মতো কোনো নাই, সিস্টেম নাই, যে অ্যালাউ করে না ওরা। তো যাই হোক এখানে অবশ্যই মানে অবশেষে মানে অ্যালাউ করছে। তো এটা এখন আমরা ইয়েতে যাচ্ছি, ক্যাশ ইয়েতে যাচ্ছি এখানে। তো এখন মানে কি বলবো, এখানে এত একটা বিরক্ত লাগছে, এখানে না ওইখানে, ওইখানে না ওইখানে। তারপরও যদি আমি না যেতাম তাহলে মনে করেন আজকে অনেক লেট হতো। তো আমি যাওয়াতে একটু ছোটখাটো একটু তকাতকি করছি, করে একটু তাড়াতাড়ি ঢুকছি। মানে এখানে নিয়ম কি, আপনার যে আগে যাবো তাকে দিব না তা না, মানে যে পিছনে যাবো তা মানে যে যার ঠেলা যাইতে পারে, এমন একটা অবস্থা। পরে আমি একটা মহিলার সাথে রাগারাগি করছি যে আপনি সিরিয়ালে দাঁড়ান, আপনি এমন করতেছেন কেন, আমরা আগে আসছি, আমরা আগে দিবেন না। তো যাই হোক অবশ্যই ঝগড়াঝাটি করে আগে যেতে পারছি। তো ওনার কাছে ইটা দিলাম, চেক বইটা দিলাম। তারপর উনি বলতেছে ওইখান থেকে আপু একটু সাইন নিয়ে আসেন। তো ওই যে এখানে আসলাম সাইন নেওয়ার জন্য ওনার কাছে। এখন উনি মানে সাইন দিবে। তো এই তো এখন এখানে বললো ই করার জন্য, সাইন দেওয়ার জন্য। তো সাইন দিয়ে আমি আসলাম, টাকাও নিলাম। নেওয়ার পরে এখন বাসায় যাব। এই তো নামতেছি বাসায় যাওয়ার জন্য। তো বোন এখন ধাক্কা খাবে মানে কি বলবো, অনেক কোনো না কোনো জায়গায় ধাক্কা খাইবো বা উষ্টা খাইয়া পড়বো, মানে আমার এইটা একটা আছে, ঠিক আছে। তো যাই হোক অবশেষে নিচে নামলাম। নিচে নামার পরে এখন তো আবার কি যেন একটা ভুল ছিল, তো এটার জন্য আবার যাওয়া লাগছে। যাই হোক এখন আমরা গাড়িতে যাব। তো না সরি, মানে ভুল ছিল এটার জন্য আবার গেছি এখানে। মানে দেওয়া হয় না, বলতেছে যে একটা মহিলা বলতেছে যে আপু তারিখটা ঠিক মতো লিখে দেন, মেবি উনি হয়তো বা পারে না তারিখটা লিখতে। তো এই কারণে আর কি তারিখ লিখে দিতে আছে, মানে উনি টাকা জমা রাখবে ব্যাংকে আর আমরা টাকা নিব। তো উনি বলতেছে যে আপু যদি একটু দিতেন, পরে আমি বলছি যে উঠে যাওয়ার সমস্যা কি, মানুষ যেহেতু পারে না একটু হেল্প করলে তো কোনো সমস্যা নেই।
তো এই তো তো উনি সেই টাইম দিতেই আছে, আর আমি তো বলতেছি হয় নাই, এখনো হয় নাই। মানে কি বলবো, আমার আবার এক জায়গায় থাকতে বেশিক্ষণ ভালো লাগে না, বিরক্ত লাগে, বোরিং লাগে। হুম। তো মানে উনি বলতেছি যে এখানে এখানে সাইন দেন, তো মনে মনে ভাবতেছি আচ্ছা এখনো কি এরকম আছে নাকি, যে করতে পারে না, মানে টাইম লিখতে পারে না বা বুঝে না। তো আমি মনে মনে ভাবতেছি যে উনি কি পড়াশোনা করে না